প্রথমে এখানে সুজির লুচি রেসিপিটা শেয়ার করছি। এখানে আছে পরিমাণ মতো সুজি, এর সঙ্গে সামান্য একটু নুন, গোলমরিচের গুঁড়ো, একটু চিনি আর সাদা তেল, অল্প একটু ঘি সব কিছু মিশিয়ে এর মধ্যে দিতে হবে হাতে সহ্য হয় এরকম গরম জল। একটা সফট ডো রেডি করে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো ময়দা আর সুজির ডোটা একসঙ্গে ভালো করে মেখে নিয়ে একটা সফট ডো বানাতে হবে। এবার এখান থেকে প্রয়োজন মতো লেচি কেটে বেলে নিয়ে গরম তেলে ভেজে নিতে হবে সুজির লুচি। ঠিক এই পদ্ধতিতে যারা পছন্দ করেন খুব নরম লুচি এবং ফুলকো লুচি, তারা এইভাবে সুজির লুচি বানিয়ে নিতে পারেন। এটার অসাধারণ টেস্ট হয়। এবার একটা তরকারির রেসিপি শেয়ার করছি। এখানে আছে বিট, গাজর, আলু, মটরশুঁটি। বিট, গাজর, আলু এগুলো ডুমো করে কেটে নেওয়া। এটা কড়াইতে সাদা তেল বা সর্ষের তেলে রেঁধে নিতে পারেন। এর মধ্যে দিতে হবে 5 ফোড়ন। এবার এই সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কসুরি মেথি, গ্রেট করে রাখা আদা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে সবশেষে গরম মশলা আর অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নিতে হবে বিট গাজরের এই তরকারি। এটার অসাধারণ টেস্ট হয়। ঘরের তৈরি পনির এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এবার বানাবো পনির দিয়ে মটর পোলাও। গোবিন্দভোগ চাল জল ঝরা দিয়ে রাখা আছে। কড়াইয়ের মধ্যে একটু মাখন আর ঘি একসঙ্গে দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এর মধ্যে দিতে হবে কাঁচা লঙ্কা, মটরশুঁটি দিয়ে হালকা করে নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেম লো রেখে। খুব বেশি ভাজলে এটার টেস্ট খারাপ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চাল আর এর সঙ্গে দিয়েছি কালো কিশমিশ। এর মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমরা এখানে হলুদ ব্যবহার করিনি, আপনারা ইচ্ছে হলে সেটা দিতে পারেন। এবার দিয়ে দিতে হবে ডুমো ডুমো করে কেটে রাখা পনির। সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এবার এটাকে প্রথমে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। এইভাবে ফুটে গেলে যখন জলটা বেশ শুকিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো, একটু আদা কুচি। আবারও নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে ঢাকা। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সবশেষে একটু গুঁড়ো চিনি, তাহলে এটা খেতে খুব ভালো হয়। এইভাবে পনির দিয়ে বানিয়ে নেবেন মটরশুঁটির পোলাও বা পিস পোলাও। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এই 3টে রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।